নজরে বাংলার শুরুতেই নজর রাখবো আজ শ্রীরামপুরের দিকে। সোনার দোকানে ঢুকে ছিনতাই, সিসি ক্যামেরা ফুটেজে কি ধরা পড়েছে আগে ছবিটা আপনাদের দেখাই। দেখুন, একজন এলেন ক্রেতা সেজে এসেছেন এবং দোকানে ক্রেতা সেজে ঢুকলেন, ঢুকে ছিনতাই করে নিলেন। কি কি ছিনতাই করলেন? 7টি সোনার চেন ছিনতাই করলেন এই দুষ্কৃতী, আর তারপরই চম্পট দিলেন। আরো একবার সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখাই, দেখুন, মার্ক করে দেখানোর চেষ্টা করছি আমরা। এই সেই ক্রেতা সেজে আসা ছিনতাইকারী দুষ্কৃতী যে দোকানে এলো এবং ক্রেতা সেজে দোকানে এসে হার দেখতে চাইলো। হার দেখতে চাওয়ার পর যখন দোকানদার হার দেখাতে শুরু করলো, সঙ্গে সঙ্গে ছিনতাই করে নিয়ে পালালো। 7টি সোনার চেন ছিনতাই করেছে এই দুষ্কৃতী। দেখলেন সিসি ক্যামেরা ফুটেজ, আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে এই গোটা ঘটনা ঘটেছে। পুলিশের নজর রয়েছে সিসি ক্যামেরাতে। আরো ডিটেইলে বিষয় জানার চেষ্টা করব। রানা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। রানা, কিভাবে এই ঘটনা ঘটলো? আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখছি যে দুষ্কৃতী এলেন এবং হার দেখতে চাইলেন, সঙ্গে সঙ্গে ছিনতাই করে নিয়ে চলে গেলেন। একদমই তাই। দেখো, গত 28শে মের ঘটনা, শ্রীরামপুর বউবাজার এলাকার একটি অভিজাত সোনার দোকানের ঘটনা। সে ক্রেতা সেজে এসেছিল সোনার চেন কিনবে বলে। সেই অনুযায়ী সেই দোকানে মহিলা কর্মী শোকেস থেকে সে একটি সোনার চেনের বাঞ্চ, যেখানে 7টি সোনার চেন ছিল, যার আনুমানিক মূল্য 8 লক্ষ টাকার বেশি। সেই সোনার চেন শুধু শোকেস থেকে ওই মহিলা যে কর্মী, দোকানের কর্মী, যখন বার করা মাত্রেই সঙ্গে সঙ্গে ছোঁ মেরে নিয়ে কিন্তু সে গেট দিয়ে ছুটে পালিয়ে যায়। এরপর দোকানে অন্যান্য কর্মচারীরা তাকে ধাওয়া করলো, কিন্তু ধরতে পারেনি। যেটা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে যে ক্রেতা এলো সোনার দোকানে, সোনার চেন কেনার অছিলায় সে ঢুকলো, ছিনতাই করে নিয়ে চলে গেল একেবারে অভিনব কায়দায়। এবং শুধু তাই না, কয়েক সেকেন্ডের ব্যবধানে যেভাবে দুষ্কৃতী এই সোনার চেন নিয়ে পালালো, সেটা নিয়ে পুলিশ। আর এই যে কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটলো, এটা কি একবার এলে সম্ভব? না, কখনোই সম্ভব নয়। কারণ এর আগেও দোকানে বারবার রেকি করেছেন এই দুষ্কৃতী, একই দোকানে এসেছেন। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, তুমি যেমনটা বলছিলে যে একেবারে কয়েক সেকেন্ডের ঘটনা, সত্যি তো প্রথমবার যদি কেউ দোকানে আসে তাহলে এত তাড়াতাড়ি সম্ভব নয় হয়তো। তাই কতবার রেকি করেছিলেন এই দুষ্কৃতী, আর তাকে কি পাকড়াও করা গেছে? একদমই তাই। দেখো, এই কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে একটি সোনার চেনের বাঞ্চ, যেখানে 7টি সোনার চেন ছিল, সেভাবে নিয়ে চোখের নিমেষের মধ্যে সে যখন হাত থেকে ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। এই যে দুষ্কৃতী, এই স্কিমে কিন্তু গত 14ই মে এই দোকানেই এসে সে একটি রূপোর চেনও কেনে, পাশাপাশি 25শে মে তারপরেও কিন্তু এই দোকানেই সে আসে একটি রূপোর আংটি কেনে। ফলে বুঝতেই পারছো যে কোন সময়ে দোকানে কর্মচারী কম থাকবে বা গেটটা খোলা থাকবে, মূলত যে গেটটা, কারণ যেখান থেকে সে ছিনতাই করে নিয়ে পালাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ সিসিটিভি ক্যামেরা, গেটটা খোলা ছিল, ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেছে। ফলে এই যে দুষ্কৃতী, সে কিন্তু দুবার রেকি করেছিল এই দোকানে, করেই কিন্তু সে 28 তারিখে এইভাবে 7টি সোনার চেনের বাঞ্চ, যার আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা, সেটা নিয়ে পালিয়েছে। পুলিশ ইতিমধ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। ডিসিপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন যে দুষ্কৃতীকে খুব তাড়াতাড়ি শনাক্ত করা সম্ভব, কারণ এর আগেও এই যেভাবে রেকি করে যে চুরির ঘটনা সোনার দোকান থেকে, সেটা কিন্তু এর আগেও নাকি এই দুষ্কৃতী করেছে। অতএব পুলিশের অনুমান খুব দ্রুত কিন্তু এই দুষ্কৃতী ধরা পড়বে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে। রানা, 26 তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা চেন, একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। 14 তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম রিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে, করার পরে করেছে। ঠিকানা দিয়েছিলেন চাঁদরা বাগের বাগান আর সুকুমার মন্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। 4টি জিনিসই ভুয়ো। চেন দেখাতে বলেছিলেন, তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা 26 তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো, তা পাল্টাবার নাম করে এসেছিলেন। এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই, দেখা আবার ছিন নিয়ে চলে যায়। গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছিল, ধরতে পারিনি, বেরিয়ে চলে গেছে। আমাদের তো মেয়েরাও দিয়ে যেতে পারতো। পুরো তদন্ত
যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়ায় এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে। আশা করছি আমরা তাড়াতাড়ি বেরোবো। আর এবার আসানসোলের দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ আসানসোলে যুবকের রহস্য মৃত্যু, রাস্তার উপর গলা কাটা দেহ উদ্ধার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে যুবকের বাইকও। খুনের অভিযোগ মৃতের পরিবার ও বন্ধুদের। আসানসোলের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, যুবকের রহস্য মৃত্যু, গলা কাটা দেহ উদ্ধার রাস্তার ওপরে। ঘটনাস্থল থেকে যুবকের বাইকও উদ্ধার হয়েছে। কিন্তু এখানে যুবক কি কারণে গেছিলেন, কোথা থেকে উদ্ধার হয়েছে, খুনের অভিযোগ করছে মৃতের পরিবার ও বন্ধুরা। কিন্তু দুর্ঘটনা না খুন, তদন্তে পুলিশ এই তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে, ঠিক কি ঘটেছে, আরো ডিটেইল জানতে চাইবো। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারে যেভাবে রাত্রে অন্ধকারে যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়েছে তাতেই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুবককে খুন করে রাস্তায় ফেলেছে। কিন্তু রাস্তার উপর থেকে দেহ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে তার বাইক উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠানো হয়েছে দেহ। পরিবারের দাবি কি সেই যুবক এক জমি ব্যবসায়ীর কাছে কাজ করত এবং সেই জমি ব্যবসার কাজ শেষ করে পরে বাড়ি ফিরছিল, তখনই সে আর বাড়ি ফিরে আসেনি। পরে কিন্তু পুলিশের ফোন আসে যে তার মৃত্যু হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে কিন্তু পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওই যুবকের সঙ্গে কারো শত্রুতা ছিল কিনা, জমি বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে কি, এর পেছনে আছে অন্য কোনো রহস্য, তা জানতে কিন্তু তদন্ত একদিকে যেমন পুলিশ চালাচ্ছে, অন্যদিকে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই পুলিশ একদিকে নিশ্চিত হতে পারবে কি সেই ঘটনা হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কি খুন করা হয়েছে। এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু আশেপাশে কোনো সিসি ক্যামেরা না থাকার ফলে পুলিশকে তদন্তের ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে এই ময়নাতদন্ত রিপোর্টকেই। বেশ, আসানসোলের খবর দেখছিলেন। আর আসানসোলের পর উত্তর 24 পরগনার বীজপুর, সেখানেও যুবকের রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। কাদের বিরুদ্ধে এই অভিযোগ? স্ত্রী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে এই অভিযোগ। ঘটনার পর থেকেই মৃতের স্ত্রী বেপাত্তা। ওরা সবাই মিলে যাই করে ঠেকিয়েছে, আমার ছেলেকে মেরে পুরো ফাটিয়ে দিয়েছে। ওরা বাবা মা মেয়ে, আমার ছেলের মা বাবাকে পায়ে ধরেও ক্ষমাছিল, আমার ছেলেকে ঠেট দিয়েছে। আমার তো মনে হচ্ছে ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে, নাহলে ওরাই আসলো কেন, ওরাই বা জানলা দিয়ে তাকালো কেন, ওরাই বা বললো কেন গলায় দড়ি দিয়েছে, তাহলে ওরাই করেছে এই কাণ্ডটা। বৌমা মেরেছে, বাবা মা মেরেছে, ঝুলিয়ে রেখে গেছে।